এদিকে কেকে নির্লিপ্তে মেহুনা নামক সেই জনপ্রিয় এবং একই সাথে তার প্রিয় মিউজিকের শীষ বাজিয়ে চলেছে। প্যান্টের পকেট দুহাত গুজে রুমের আশেপাশটা ঘুরে ফিরে দেখছে। এরই মধ্যে তার নজর পড়ল খাঁচায় মৃদু আলোয় চরকিতে খেলতে থাকা ছোট্ট মাফিন নামক অস্তিত্বটায়, যাকে দেখামাত্রই তার কপাল খানিক কুঁচকে যায়। তবুও সে নির্লিপ্ততা ভঙ্গিতে শীষ বাজিয়ে মাফিন অব্দি এগিয়ে যায় এবং খাঁচায় বাম হাত দিয়ে মাফুনিকে ছুঁতে যাবে, ঠিক তৎক্ষণাৎ পেছনে হতে সুহিনের উদ্বিগ্ন কণ্ঠস্বর ভেসে এলো, খবরদার ওকে ছুবেন না, ও ব্যথা পাবে। কেকের হাত থেমে যায়। সে শীষ বাজানো থামিয়ে ভ্রু উঁচিয়ে সুহিনকে দেখে। সুহিন ভরকে গেলেও নিজেকে সামলায়। কেকে তির্যক হেসে নিরেট হাসকি স্বরে আওড়ায়, আমি ছুঁয়ে দিলেই বুঝি ব্যথা লাগে, হাহ। সুহিন তড়িঘড়ি করে নজর নামিয়ে নেয়। কেকে শুষ্ক হেসে হাতে থাকা শেষ ব্লুবেরিটা টক্স করার ভঙ্গিতে শূন্যে ছুঁড়ে দিয়ে সোজা নিজের মুখে ভরে নেয় এবং হুট করেই আশেপাশের ড্রয়ারগুলো খুঁজে কিছু একটার সন্ধান করে, যা দেখে সুহিন অবাক হয়ে বলল, আপনি এখন আবার কি করছেন? কেকে উত্তর দেয় না, বরং নিজেই ফার্স্ট এইড বক্সটা খুঁজে নিয়ে তা থেকে একটা বার্ন ক্রিম বের করে সুহিনের দিকে এগিয়ে আসে। তাকে কিছু বুঝতে না দিয়েই আচমকা হাতে হেঁচকা টান দিয়ে সুহিনকে তুলে দাঁড় করায়। সুহিন বোকা বনে গিয়ে শুধায়, আবার কি করছেন? তার কথা শেষ হতে না হতেই শান্ত হিংস্র শিকারী নেকড়ের ন্যায় ভঙ্গিতে কেকে তার দিকে নিজের তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করে। নিমিষেই সুহিন মিলিয়ে গিয়ে মাথা নুয়ে ফেলে। অন্যদিকে কেকে ক্রিমের ছিপিটা মুখে ধরে একটানে খুলে ফেলে। একই সাথে সুহিনের বাম হাতটা টেনে শক্ত করে চেপে ধরে আচমকাই জামার হাতার টেনে সোজা কাঁধ অবধি তুলে ফেলে। সুহিন এতে ভরকে গিয়ে বিস্ময়ের নজরে কেকের দিকে মুখ তুলে তাকায়। অথচ কেকের সম্পূর্ণ নির্বিকার ভঙ্গিতে গতরাতে জ্বলন্ত সিগারেটের কারণে সুহিনের ফর্সা তরে গোলাকার হয়ে থাকা ক্ষত স্থানটায় মর্মের মোটা প্রলেপ লেপটে দেয়। একই সাথে সুহিনের চোখে চোখ মিলিয়ে তার নিকটে মুখ এনে রাশভারী হাসকি কণ্ঠে আওড়ায়, এটা তো কিছুই না, আমার কথা না শুনলে সোজা টুকরো টুকরো করে কেটে নর্দ মায় ভাসিয়ে দেব। আর তুই খুব করেই জানিস আমি ঠিক কি কি করতে পারি। সুহিন স্তব্ধ নয়নে কেকের দিকে চেয়ে থাকে। কেকে তৎক্ষণাৎ তাকে ছেড়ে দিয়ে তির্যক হেসে বলল, গুড নাইট। এই বলেই সে চলে যেতে পা বাড়ায়। তবে হঠাৎ কিছু একটা মনে পড়তেই পুনরায় পেছনে ফিরে সুহিনের উদ্দেশ্যে ভারী কি স্বরে চাপা গম্ভীর কণ্ঠে আওড়ায়, খবরদার, প্রয়োজন ছাড়া তোকে যেন অসময়ে কোথাও না দেখি। আই রিপিট, কোথাও না। সুহিন তার এহেন অভিব্যক্তিতে তবদা খেল। সে আবার কখন কোথায় অসময়ে অপ্রয়োজনে যায়? বেশিরভাগ সময় তো সবার থেকে দূরেই থাকে। অথচ এই লোক বলে কি না। সুহিনের ভাবনার মাঝেই কেকে সোজাসুজি দরজাটা খুলে রুম থেকে বেরিয়ে গেল। এসব নতুন নয়। সুহিন এরূপ কেকের সাথে ছোটবেলা থেকেই পরিচিত। সে জানে কেকে এক অদ্ভুত ব্যক্তিত্বের মানুষ এবং কালের পরিক্রমায় যে একই সাথে হয়ে উঠেছে রহস্যময়ী। সুহিনের কাছে তার ভাবগম্ভীর্য বেশ অদ্ভুত থেকেছে। এত বছর পর এই বাড়িতে আসার উদ্দেশ্য কি কেবল সাময়িক সময়ের জন্য কাসানদের নাম উজ্জ্বল করা, নাকি আদতে তা ভিন্ন কিছু? আজও সকাল সকাল ঘুম থেকে উঠে সুহিন কাজকর্মে ব্যস্ত হয়ে পড়েছে। আজ ভার্সিটিও রয়েছে বিধায় সারাদিনের কাজগুলো সে সার্ভেন্টদের বুঝিয়ে সুঝিয়ে দিচ্ছে। কেকেরা যেদিন এসেছে তার পরদিনই জাবিয়ান কাজের ক্ষেত্রে বাহিরে গিয়েছে। হয়তো আর 2-1 দিনের মধ্যে ফিরেও আসবে। এমনটা নতুন না, জাবিয়ান বেশিরভাগ সময়েই কাজের ক্ষেত্রে বাড়ির বাহিরে থাকে। তবে সে বাড়িতে থাকলে সুহিনের কিছুটা সুবিধা হয়। আবার যবে থেকে সুহিন ঠিকমতো বাড়ির কাজগুলো বুঝে গিয়েছে তবে থেকে জাবিয়ান আর কারো উপর তেমন ভরসাও করতে পারেনি। এইসব কিছুই সুহিন জানে। তাই কখনো ইচ্ছে জাগলেও সে এই বাড়ি ছেড়ে যেতে কোথাও গিয়ে 2 দিন থাকতেও পারে না। সুহিন একজন ছেলে সার্ভেন্টকে সাথে নিয়ে বাড়ির বাহিরে এলো। বাড়ির বাহিরে নাকি ছেলেরা সবাই শরীরচর্চা করছে। আগের দিনও ভোর বেলাতেও করেছে। কিন্তু সুহিন নিজের কাজ আর ঘরে ব্যস্ত থাকায় এদিকে কি হচ্ছে তা দেখতে আসেনি। তবে এই মুহূর্তে সার্ভেন্ট ট্রেতে করে এক একজনের চাওয়া মোতাবেক নানান ড্রিঙ্কস বানিয়ে এনেছে, যেসব ইন্টারনেট ঘেঁটে সুহিন নিজেই বানাতে সাহায্য করেছে। আর এখন সেই সার্ভেন্টের সাথে নিজেও এসেছে। কিন্তু বাড়ির বাহিরে পা দেওয়া মাত্রই সুহিনের পা জোড়া থমকে যায়। এটা সে কোথায় এসে পড়ল? ভোরবেলায় বিশাল কাসেন কুঞ্জের বিস্তৃত বাগানের সবত্রে পেঁজা তুলোর ন্যায় কুশা উড়ে বেড়াচ্ছে। চারপাশে সজীব গাছগাছালি, নানান রঙের দৃশ্যমান সকল ফুলফল। অথচ সুহিনের নজর আটকে গিয়েছে চারপাশের পরিবেশ থেকে।